তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট 1/r - হোল স্কয়ার -1/r+হোল স্কয়ার এটাই ছিল। আমি যদি এটাকে ইউজ করি 1 কিউ বাই 4 পাই এপসিলন নট, এখানে 4ab হবে, 4r × a ডিভাইডেড বাই r+a² ইন্টু r - a²। It is হুম 4 pi epsilon naught 4r a by r² - a² হ্যাঁ। r² কমন নিলাম। হুম একই কেস করলাম, টোয়াইস বাই 4 পাই এপসিলন নট টোয়াইস কিউ এ দ্যাট ইজ বি, আর স্কোয়ার, সরি এটা r⁴ আসবে, r² কমন নিলে একটা স্কোয়ারের জন্য r⁴ আসবে, কিউব এটা আবার নেগলিজেবল, এ ইজ ভেরি ভেরি গ্রেট লেস দেন আর, তাহলে এটা দাও। হ্যাঁ, তাহলে তো সেই নিচে আর কিউ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাহলে আগেরটা কি ছিল দেখ, পি বাই 4 পাই এপসিলন না, নট, এটা তো উম, হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো, আচ্ছা। আর এটা 2p/, হুম, ও আগেরটা আমি এর লেখা, ডাইরেকশনটা আগেরটা আমি তাহলে। আগেরটা আমি লেখা ভুল করেছিলাম, এটা 2p নয়, এটা পি, টোয়াইস কিউ এ মানেই পি। হ্যাঁ, আমি তো বলেছিলাম পি, তুমি বললে না ওটা থাক। না ওটা খেয়াল করিনি, এটা টুটা চলে যাবে আর কি, পি। বুঝতে পেরেছি। তাহলে ওর ডাইরেকশনটা পি ক্যাপ হবে। হ্যাঁ এর ডাইরেকশনটা পি ক্যাপ হবে, হুম এটা পি ক্যাপ। ওটাই হুম। ঠিক আছে, তাহলে হ্যাঁ। এটা একটা পার্ট হয়ে গেল। নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে টর্ক। কোনো একটা ডাইপোলকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিয়েছি, এটা ধরে নিলাম ই, পুরো ডাইপোলটাকে এর মধ্যে রেখে দিয়েছি। রাখলে কি হবে দেখ, হুম এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ যদি এরকম করে রাখি, যেটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে ডাইপোলটা, এই চার্জটা এই দিকের ইলেকট্রিক ফিল্ডে উল্টো দিকে ফোর্স ফিল করবে, এইটা ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স ফিল করবে। এটা ঠিক না ভুল? ঠিক। তাহলে এদিকের ফোর্স কত, কিউই, এদিকেরও ফোর্সের ভ্যালু কিউই, ডাইরেকশনটা তো নিয়েই নিয়েছি, হ্যাঁ। তাই আর নেগেটিভ লিখছি না। এটা যদি টোয়াইস এ হয়, টর্ক ফোর্সটা ইকুয়াল, তাহলে এফ নেট কত, 0, হুম কিন্তু টাও নেট ইজ নন জিরো। দেখ, এটা এরম করে ঘোরাতে চাইবে ডাইপোলটাকে, এরম ঘুরে যাওয়ার চেষ্টা করবে, এরম যদি ঘুরে যেতে চায়, টর্কের ভ্যালু কত হবে, ফোর্সের ভ্যালু কত, কিউই হুম মাল্টিপ্লাইড বাই দেয়ার পারপেন্ডিকুলার সেপারেশন, এটা এই লাইন হুম। অফ অ্যাকশনের সঙ্গে পারপেন্ডিকুলার সেপারেশন কোনটা, এটা হ্যাঁ। ওয়াইস এ সাইন থিটা, দ্যাট ইজ টোয়াইস এ ইন্টু কিউ দ্যাট ইজ পি ক্রস ই, তার মড, এটাই হচ্ছে টাও ভেক্টরের মড। আচ্ছা। মড কেন নিলাম, কারণ আমি এখানে কোনো ভেক্টর অ্যাসোসিয়েট করিনি, জাস্ট ভ্যালুটা বের করেছি। হুম ডাইরেকশন কি হবে, পি ক্রস ই যেদিকে হবে, এটা যদি পি হয় এটা যদি ই হয়, তাহলে পি ক্রস ই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ঠিক আছে, হুম।
বুঝেছি। আচ্ছা, আরেকটা জিনিস বোঝ, এই যে এটাকে যদি আমি নিয়ে অ্যানালিসিস করি, যে টাও মানে ভ্যালুটা ধরলাম আমি পি ই সাইন থিটা। আচ্ছা, এটা ম্যাক্সিমাম কোথায়? যদি থিটা 90 ডিগ্রি হয়, টাও ম্যাক্স কত? যখন কিনা থিটা ইজ থিটা টু 90 নাইনটি ডিগ্রি, ডিগ্রি হ্যাঁ। থিটা 90 মানে কি? ডাইপোল কেমন আছে? ডাইপোল এরকম আছে, তাই না? তবেই না হুম। থিটা 90 ডিগ্রি। হ্যাঁ। আবার জিরো কখন? না যখন থিটা ইজ ইকুয়াল টু জিরো, 0। অর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দুটো কেসেই কিন্তু জিরো। হুম আচ্ছা, থিটা হুম জিরো হুম। মানে কি? এরকম একটা। হ্যাঁ। 180 মানে কি? এরকম। হুম। তাহলে দুটো ক্ষেত্রেই থিটা ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু 180, টর্ক ইজ জিরো। থিটা ইজ ইকুয়াল টু 90 ম্যাক্সিমাম। বুঝতে পেরেছি। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু জিরোতে যখন চলে এসছে ডাইপোল, থিটা ইজ ইকুয়াল টু জিরোতে যখন ডাইপোল চলে এসছে, হুম। তখন এটা আছে স্টেবল ইকুইলিব্রিয়ামে, এরকম। হ্যাঁ। যেই না এরকম আছে, তুই যদি একে একটু নড়িয়ে দিস না, এই জায়গায় আর ফিরে আসবে না, যে কোনো একটা দিকে সুইচ করে যাবে। আচ্ছা। কিন্তু যদি জিরোতে রাখিস, মানে 0 ডিগ্রিতে রাখিস, এইদিকেই একটু নড়িয়ে দে, আবার ওখানে চলে আসবে। সেই জন্য থিটা ইজ ইকুয়াল টু জিরো, দিস ইজ এ কেস অফ স্টেবল ইকুইলিব্রিয়াম। থিটা ইজ ইকুয়াল টু বুঝতে 180 পেরেছি। ডিগ্রি, দিস ইজ আনস্টেবল। এটা আমরা পরে এনার্জি যখন পড়বো তখন বুঝবো। মিনভাইল ওকে আমি ওকে। এটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কাছে স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের হ্যাঁ। হিসেবটা। এবার এখানে একটা হিসেব দেখানো যেতে পারে। তুই দেখ দেখি তোর বইতে ওই যে ডাইপোল ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের পরে কোন পোর্শনটা রয়েছে। তারপরে তো ডাইপোল ফিল্ড অ্যাক্সিয়াল পয়েন্ট, ইকুয়েটোরিয়াল পয়েন্ট হলো টর্ক, এই এক সেকেন্ড দেন দাঁড়া। আছে নন ইউনিফর্ম